হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস শুরু করেছি। বিগত দুখানা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের যে অধ্যায়, সেটি হলো বিভিন্ন ভারতের নৃত্য এবং সেই নৃত্যের সাথে সম্পর্কিত বিভিন্ন নৃত্য শিল্পী সম্পর্কে আজকের বিস্তারিত ক্লাস। তো অনেকগুলো প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে রয়েছে, যেগুলো প্রায়শই পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। পরীক্ষাতে আসার মতো হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি গাইডেন্স পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কিত প্রশ্ন। তো দেখো, ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ুতে। দেখো এক্সট্রা নোটসে এই নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন, অর্থাৎ এই তামিলনাড়ুতে যে ভারতনাট্যম নৃত্য রয়েছে, এই ভারতনাট্যম নৃত্যের সাথে কোন কোন শিল্পীরা রয়েছেন দেখো: টি বালা সরস্বতী, বিজয়ন্তীমালা, যামিনী কৃষ্ণমূর্তি, আনন্দ শঙ্কর জয়ন্ত, সিভি চন্দ্রশেখর, রুক্মিণী দেবী এবং শান্তারাও। তো প্রশ্নটাও দেখবে, সাথে এক্সট্রা নোটসটাও দেখবে। এক্সট্রা নোটসে আমি কোন কোন নৃত্য শিল্পী কোন কোন নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছে সেই তথ্য আমি দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, কত্থক কোন রাজ্য থেকে একটি শাস্ত্রীয় নৃত্য ফর্ম? অর্থাৎ নিচের কোন রাজ্যে আমরা এই কত্থক নৃত্যটাকে দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশে। দেখো, বিশিষ্ট কত্থক নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন কে কে: বিরজু মহারাজ, গোপী কৃষ্ণান, শম্ভু মহারাজ, কুমুদিনী লাখিয়া, সীতারা দেবী, ভারতী গুপ্তা এবং উমা শর্মা। 3 নম্বর প্রশ্ন, ওড়িশি নৃত্যশৈলীর উৎপত্তি ভারতের কোন রাজ্য থেকে? এটা একদম ইজি প্রশ্ন, নামের সাথেই রাজ্যের মিল পাবে। ওড়িশি নৃত্যশিল্পীর উৎপত্তি কোন রাজ্য থেকে? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশা থেকে। দেখো, বিখ্যাত এই নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন, অর্থাৎ এই ওড়িশি নৃত্য শৈলীর সাথে কোন কোন নৃত্যশিল্পী জড়িত রয়েছেন দেখো: কেলুচরণ মহাপাত্র, সোনান মাল সিং, মিনতি মিশ্র, দেবপ্রসাদ দাস, প্রিয়ঙ্বদা মোহান্তি এবং ইন্দ্রাণী রহমান। 4 নম্বর প্রশ্ন, কেরালার সাথে কোন ধ্রুপদী নৃত্যশৈলী জড়িত রয়েছে? অর্থাৎ কেরালাতে আমরা নিচের কোন নৃত্যটি দেখতে পেয়ে থাকি? তো 4টে নৃত্যর মধ্যে থেকে কেরালাতে দেখতে পেয়ে থাকি অপশন বি, কথাকলি। দেখো, এই নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন কে: পি কে কুঞ্জু কুরুপ, মাধবন, রামন কুট্টি নায়ার, মাদাভুর ভাসুদেবন নায়ার। এই সমস্ত ব্যক্তিবর্গ এই কথাকলির নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্য থেকে একটি শাস্ত্রীয় নৃত্য ফর্ম? 4টি রাজ্যের নাম রয়েছে, তো কুচিপুড়ি নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, অন্ধ্রপ্রদেশের নৃত্য কুচিপুড়ি। এবং বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন কারা দেখো: রাজা রেড্ডি, রাধা রেড্ডি, ভেমপতি চিন্না সত্যম। 6 নম্বর প্রশ্ন, মণিপুরী নৃত্য কোন রাজ্যের আদিবাসীরা নেচে থাকেন বা কোন রাজ্যের আদিবাসীদের? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুরের।
দেখো এই নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন অমুবি সিং, বিনো দেবী, গুরু বিপিন সিং, রীতা দেবী, নয়না জাভেরি, নির্মলা মেহতা এবং সবিতা মেহতা। এই সমস্ত ব্যক্তিবর্গ মণিপুরী নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছেন। 7 নম্বর প্রশ্ন দেখো, আসামে কোন ধ্রুপদী নৃত্য শৈলীর উৎপত্তি হয়েছে? 4টি নৃত্যের নাম রয়েছে, তো 4টির মধ্যে থেকে কোন নৃত্য আমরা আসামে দেখতে পেয়ে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সত্রিয়া নৃত্যটি। তো দেখো বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেব এই সত্রির প্রবর্তন করেছিলেন, অর্থাৎ এই যে সত্রিয়া নৃত্য শৈলী আসামে দেখতে পাওয়া যায়, এটা কে প্রবর্তন করেছিলেন? বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেব। 8 নম্বর প্রশ্ন, মোহিনীআট্টাম ভারতের কোন রাজ্য থেকে আসা একটি শাস্ত্রীয় নৃত্য রূপ? অর্থাৎ এই মোহিনীআট্টাম নৃত্যটি আমরা নিচের কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালাতে আমরা এই মোহিনীআট্টাম নৃত্যটি দেখতে পেয়ে থাকি। এবং দেখো মোহিনীআট্টাম নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রীমতী কালামান্দালাম, ভারতী শিবাজি এবং কনক রিলে। 9 নম্বর প্রশ্ন দেখো, কোন নৃত্য শৈলীকে যোদ্ধাদের নৃত্য বলা হয়ে থাকে? 4টি নৃত্যের নাম রয়েছে ছৌ, কথাকলি, ভারতনাট্যম এবং মণিপুরী। তো যোদ্ধাদের নৃত্য বলা হয় নিচের কোন নৃত্য শৈলীকে? সঠিক উত্তর হবে অপশানে ছৌ নৃত্যকে। ছৌ নাচ তোমরা নিশ্চয়ই দেখেছো, দুর্গা, সিংহ, অসুর এবং কার্তিক গণেশ সমস্ত মুখোশ পরে তাদের যুদ্ধের মাধ্যমে এই নৃত্য হয়ে থাকে। এবং দেখো ছৌ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে পরিবেশিত হয়ে থাকে। উল্লেখযোগ্য ছৌ নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন চন্দ্রশেখর ভোজ, গোপাল প্রসাদ দুবে এবং মকর ধ্বজা দারোগা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, গরবা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? আজকের ক্লাসে আমরা ধ্রুপদী বা ক্লাসিক্যাল নৃত্য দেখছি, লোকনৃত্য বা ফোক ড্যান্স দেখছি, এবং কোন রাজ্যে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায় এবং কোন নৃত্যের সাথে বা ক্লাসিক্যাল ড্যান্সগুলোর সাথে কোন কোন নৃত্যশিল্পী যুক্ত রয়েছে সেই সম্পর্কে তথ্য দেখছি। তো গরবা দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাটে। দেখো এই রাজ্যের অর্থাৎ গুজরাটের অন্যান্য নৃত্য সমূহ দেখো ডান্ডিয়া রাস, টিপ্পনি এবং ভাবাই। অর্থাৎ গুজরাটে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পনি এবং ভাবাই। খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্য লোকনৃত্য ঘুমুরের জন্য বিখ্যাত বা পরিচিত? নিচের কোন রাজ্য লোকনৃত্য ঘুমরের জন্য বিখ্যাত বা পরিচিত হয়ে রয়েছে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ঘুমর লোকনৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থানে। দেখো এই রাজ্যের অন্যান্য নৃত্য সমূহ দেখো চক্রি, গাঙ্গর, ঝুমা, ঝুলন নীলা। এই সমস্ত নৃত্য ঘুমরের সাথে সাথে রাজস্থানে দেখতে পাওয়া যায় এবং ঘুমরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এসেছে। 12 নম্বর প্রশ্ন, ভাংড়া কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? ভাংড়া নৃত্যের নাম সকলেই শুনেছো, তো নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এই ভাংড়া নৃত্যটি? সঠিক উত্তর হবে অপশন বি, পাঞ্জাবে ভাংড়া নৃত্যটি দেখতে পাওয়া যায়। এবং ভাংড়ার সাথে সাথে আর কোন কোন নৃত্য এই রাজ্যে দেখতে পাওয়া যায়? গিদ্দা, ধামান এবং ডাব নৃত্য পাঞ্জাবে দেখতে পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, লাবণী ভারতের কোন রাজ্য থেকে প্রাপ্ত একটি লোকনৃত্য ফর্ম? অর্থাৎ নিচের 4টি অপশনের মধ্যে থেকে কোন রাজ্যে এই লাবণী নামে লোকনৃত্য আমরা দেখতে পেয়ে থাকি? এটাকে ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্রে আমরা লাবণী নৃত্যটি দেখতে পেয়ে থাকি। মহারাষ্ট্রে আরো কিছু লোকনৃত্য রয়েছে, সেগুলো দেখো তামাশা, স্টার মার্ক করবে, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া লেজিন, গাফা এবং দাহিকলা লোকনৃত্য দেখতে পেয়ে থাকি আমরা
মহারাষ্ট্রে। 14 নম্বর প্রশ্ন, যক্ষাগান কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? যক্ষাগান নিচের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য নাটক? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটকে এই যক্ষাগান লোকনৃত্য নাটকটি দেখতে পেয়ে থাকি। এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যগুলো কি কি? দেখো, হাততাড়ি, সুগি, কুনিথা এবং লাম্বি। 15 নম্বর প্রশ্ন, মুখের অভিব্যক্তি এবং হাতের ইশারার মাধ্যমে গল্প বলার দ্বারা কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী চিহ্নিত করা হয়? প্রশ্ন এইরকম ঘুরিয়ে আসতে পারে, নাচের বিবরণ সম্পর্কে প্রশ্ন আসতে পারে, নাচের বিবরণ দিয়ে বলবে কোন নাচের কথা বলা হচ্ছে। মুখের অভিব্যক্তি এবং হাতের ইশারার মাধ্যমে গল্প বলার দ্বারা কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী চিহ্নিত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কথাকলি। দেখো, কথাকলি নৃত্যটি কোথায় দেখতে পাওয়া যায়? কেরালাতে। এবং কেরালার অন্যান্য নৃত্য সমূহ দেখে নাও, মোহিনীআট্টম, কাইকো টিকালি, থেইয়াম এবং তুল্লাল। 16 নম্বর প্রশ্ন, কোন নৃত্যশৈলীকে প্রেমের নৃত্য বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুরী। মণিপুরী নৃত্যকে প্রেমের নৃত্য বলা হয়ে থাকে। মূলত এখানে ওই রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে নাচটা হয়ে থাকে। এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখে নাও, রাসলীলা, মণিপুরী এবং কাবুই। 17 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন এ, আসামের লোকনৃত্য বিহু। দেখো, অসমীয়া নববর্ষ উদযাপনের সময় এই বিহু করা হয়। এবং এই রাজ্যের অর্থাৎ আসামের অন্যান্য নৃত্যসমূহ দেখে নাও, খেল গোপাল, কোঙ্গালি এবং রাসলীলা। দেখো, রাসলীলা নৃত্যটি শুধুমাত্র কোনো পার্টিকুলার একটা রাজ্যে নয়, অনেকগুলো রাজ্যে দেখতে পাওয়া যায়। এক এক করে আমরা দেখব। যেমন মণিপুরে দেখলাম, উত্তরপ্রদেশেও রাসলীলা দেখতে পেয়ে থাকি, আসামের রাসলীলা দেখতে পেয়ে থাকি। কিছু কিছু নৃত্য আমরা একাধিক রাজ্যেও দেখতে পেয়ে থাকি। 18 নম্বর প্রশ্ন, রৌফ ভারতের কোন অঞ্চলে পরিবেশিত একটি লোকনৃত্য? ভিভিআই করবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি, জম্মু ও কাশ্মীরে আমরা রৌফ এই নৃত্যটি দেখতে পেয়ে থাকি। এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ কি কি রয়েছে দেখো, আমরা দেখে নিলাম রাউফ, এছাড়া হিকাত, তামালি, হেম্পিস গাম্পা এবং চাকরি। এই সমস্ত লোকনৃত্য আমরা জম্মু কাশ্মীরে দেখতে পেয়ে থাকি। নেক্সট দেখো, 19 নম্বর প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্যশৈলী সত্রিয়া কোন ধর্মীয় অনুশাসনের সাথে সম্পর্কিত রয়েছে? চারটি ধর্মের নাম রয়েছে দেখো, বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম এবং জৈন ধর্ম। তো কোন ধর্মীয় অনুশাসনের সাথে সম্পর্কিত রয়েছে সত্রিয়া? তো সঠিক উত্তর হবে অপশন সি, বৈষ্ণব ধর্ম। এবং সত্রিয়া কোথায় দেখতে পাওয়া যায়? আসামে। দেখো, আসামে সত্র নামক মঠগুলিতে এই সত্রিয়া পরিবেশিত হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন দেখো, চেরো বা বাঁশের নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? চেরাও ড্যান্স বলা হয়ে থাকে বা চেরাও ড্যান্স বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি। তো সঠিক উত্তর হবে অপশানে, মিজোরামের গুরুত্বপূর্ণ লোকনৃত্য চেরো বা চেরাও বা বাঁশের নৃত্য। দেখো, এই রাজ্যের অন্যান্য নৃত্য সমূহ দেখো, খুয়াল্লাম, চেরাও, এই চেরাওটাই হচ্ছে এই চেরো, লাম বাঁশ নৃত্য এবং চেরো কান। এটাকে ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্রে কোন ধ্রুপদী নৃত্যশৈলীর শিকড় রয়েছে?
অর্থাৎ নাট্যশাস্ত্রের একদম বলতে গেলে প্রাচীনতম যে ধ্রুপদী নৃত্যশৈলী সেটা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতনাট্যম। যতগুলো নৃত্যশৈলী রয়েছে বা ধ্রুপদী বা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সব থেকে প্রাচীনতম কে? এই ভারতনাট্যম। নেক্সট দেখো 22, লোকনৃত্য তামাশা কোন রাজ্যের জনপ্রিয়? একটু আগেই আমি এক্সট্রা নোটসে লিখে দিয়েছি তামাশা নৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। তো সঠিক উত্তরটা করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্রে এই তামাশা লোকনৃত্যটি আমরা দেখতে পেয়ে থাকি। 23 নম্বর প্রশ্ন দেখো, দেখো ঘণ্টা সহ নূপুর ব্যবহারের জন্য কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী পরিচিত রয়েছে? অর্থাৎ নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীতে নূপুর, ঘণ্টা ইত্যাদি ব্যবহার করে নৃত্য করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, কত্থক। 24, কোলাট্টম নৃত্যশৈলী কোন রাজ্য থেকে এসেছে? কোলাট্টম নৃত্যটি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ুতে আমরা এই কোলাট্টম নৃত্যটি দেখতে পেয়ে থাকি। এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখো ভারতনাট্যম, কুমি এবং কোলাট্টম। 25, সিকিমের মঠগুলিতে সন্ন্যাসীরা সাধারণত কোন নৃত্যশৈলী পরিবেশন করেন? ভিভিআই করবে। নিচের কোন নৃত্য শৈলীটা সিকিমের মঠগুলিতে সন্ন্যাসীরা সাধারণত পরিবেশন করেন? সঠিক উত্তর হবে অপশন সি, চাম। দেখো সিকিম এবং হিমাচল প্রদেশে বৌদ্ধ উৎসবের সময় এই নৃত্য পরিবেশিত হয়, অর্থাৎ এই চাম নৃত্যটি পরিবেশিত হয়। এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখো সিকিমারি এবং খুকুরি। 26 দেখো, গিদ্ধা নৃত্যশৈলী কোন রাজ্যে পরিবেশিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, পাঞ্জাবে আমরা এই গিদ্ধা নৃত্যশৈলীটা দেখতে পেয়ে থাকি। এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখো ভাংড়া, গিদ্দা দেখে নিলাম, এই গিদ্দা বা গিদ্ধা একই, ধামান এবং ডাফ। 27, শাস্ত্রীয় নৃত্যশৈলী দেখো শাস্ত্রীয় নৃত্যশৈলী রূপ মোহিনী আট্টাম, যার অর্থ জাদুকরীর নৃত্য, এটি কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর অপশন বি, কেরালাতে আমরা এই মোহিনীআট্টাম নৃত্যটি দেখতে পেয়ে থাকি। 28, দেখো গোয়ায় রঙিন ছাতা এবং লাঠি ব্যবহার করে কোন নৃত্যশৈলী পরিবেশিত হয়? ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, তালগাছি। অ্যাকচুয়ালি তালগাছি নয়, এটাকে তালগাড়ি বলা হয়, থাকে তালগাড়ি, তালগাড়ি। ওকে, যেখানে রঙিন ছাতা এবং লাঠি ব্যবহার করা হয়। এবং এই রাজ্যে অর্থাৎ গোয়ায় অন্যান্য নৃত্যসমূহ দেখো আর একটা নৃত্য রয়েছে মান্ডো। 29 দেখো, দেখো লাই হারাউবা কোন রাজ্যের লোক নৃত্য রূপ? লাই হারাউবা নামে লোক নৃত্য নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুর। মণিপুরে আমরা লাই হারাউবাও নৃত্যটি দেখতে পেয়ে থাকি। 30 নম্বর প্রশ্ন দেখো, লাহো কোন রাজ্যের লোক নৃত্য পরিবেশিত হয়? অর্থাৎ নিচের কোন রাজ্যে আমরা লাহো নামক এই লোক নৃত্যটি দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয়। মেঘালয়ে আমরা লাহো লোক নৃত্যটি
দেখতে পেয়ে থাকি। এবং দেখো ফসল কাটার উৎসবের সময় এই নৃত্য করা হয়। এই রাজ্যের অর্থাৎ মেঘালয়ের অন্যান্য নৃত্যসমূহ দেখো লাহো এবং নংক্রেম। নংক্রেমটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। 31, উত্তরপ্রদেশে হোলি উৎসবের সময় সঞ্চালিত নৃত্যশৈলী নিচের কোনটি? একটু আইডিয়া করলেই পারবে হোলির সময় কোন নৃত্য করা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন এ, রাসলীলা। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের জীবন চিত্রিত করে এই নৃত্যের মাধ্যমে, এবং হোলির সময় এই নৃত্য করা হয়ে থাকে। এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখো নটাঙ্কি, কাজারি এবং চাপেলি। অর্থাৎ উত্তরপ্রদেশের নাটাঙ্কি, কাজারি, চাপেলি নামেও লোকনৃত্য দেখতে পেয়ে থাকি। 32, সংকীর্তন কোন রাজ্যের সাথে সম্পর্কিত একটি নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুর। সংকীর্তন বা হরিনাম কীর্তন এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পেয়ে থাকি, কিন্তু এখানে পশ্চিমবঙ্গ অপশনে নেই, তো মণিপুর উত্তর করব। 33, উড়িষ্যার উপজাতি সম্প্রদায়ের সাথে কোন নৃত্যশৈলী জড়িত? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, উড়িষ্যায় নিচের কোন নৃত্যটি দেখতে পেয়ে থাকি? অপশন টেস্ট করো। লাবণী মহারাষ্ট্রে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে, কত্থক উত্তরপ্রদেশে। অপশন পড়ে রইল অপশন বি, ঘুমারা। দেখো একটু আগে আমরা ঘুমুর নামে একটা নৃত্য দেখেছিলাম, সেটা কিন্তু রাজস্থানে, আর এটা কি রয়েছে ঘুমারা। ঘুমর আর ঘুমারা কিন্তু আলাদা। ঘুমর দেখতে পাওয়া যায় রাজস্থানে, আর ঘুমারা দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে। তো উড়িষ্যার অন্যান্য নৃত্য সমূহ দেখো ওড়িশি, সাভারি, ছৌ এবং রনপা। 34, চক্রী ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থানে চক্রী এই নৃত্যশৈলীটা দেখতে পেয়ে থাকি। 35, দেখো ডোলু কুনিথা কোন রাজ্যের লোকনৃত্য? ভিভিআই করো, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। ডোলু কুনিথা এই নৃত্যটি দেখতে পেয়ে থাকি আমরা অপশন সি, কর্ণাটকে। 36, হোজাগিরি কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? দেখো চারটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের নাম রয়েছে, আসাম, ত্রিপুরা, মণিপুর এবং অরুণাচল প্রদেশ। তো কোন রাজ্যে আমরা হোজাগিরি নামক এই লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, ত্রিপুরাতে। 37, তামিলনাড়ুর মন্দিরগুলিতে ঐতিহ্যগতভাবে কোন শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হয়? ইজি ইজি প্রশ্ন, অপশন টেস্ট করো। কথাকলি কেরালাতে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে, মণিপুরে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পড়ে রইল ভারতনাট্যম, এবং ভারতনাট্যমই তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। 38, কোন নৃত্যশৈলীতে বিস্তৃত মার্শাল আর্ট আন্দোলন জড়িত এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গে সঞ্চালিত হয়? মার্শাল আর্ট বা যুদ্ধের নৃত্য আমরা একটু আগেই দেখলাম, তো সঠিক উত্তর হবে অপশন সি, ছৌ, যেটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং কিছুটা ঝাড়খণ্ডেও আমরা দেখতে পেয়ে থাকি। 39, থাংতার এই নৃত্যশৈলী কোন রাজ্যের মার্শাল ড্যান্স? এটাও একটা যুদ্ধের ড্যান্স, মার্শাল আর্টের একটা ফর্ম, যার নাম হচ্ছে থাংতা। এটা নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি? দেখো থাংতা মার্শাল আর্ট প্রদর্শন করে এবং দেখতে পেয়ে থাকি অপশন এ, মণিপুরে। 40 নম্বর প্রশ্ন, লোকনৃত্য মাটকির সাথে কোন রাজ্য জড়িত রয়েছে? কোন রাজ্যে আমরা মাটকি লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশে। 41, দেখো রংমা বাম্বু কোন রাজ্যের লোকনৃত্য?
তো 41-এর সঠিক উত্তর হবে অপশন ডি, নাগাল্যান্ডে রংমা এবং বাম্বু নামে এই দুটো লোকনৃত্য দেখতে পেয়ে থাকি। 42 দেখো, সারহুল কোন রাজ্যের লোকনৃত্য? গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে, দেখো সারহুল নৃত্যটি দেখতে পাওয়াই আমরা অপশন বি, ঝাড়খণ্ডে। 43 জাতা যতীন কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করবে। তো জাতা যতীন লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় অপশন এ, বিহারে। এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখো ঝিঝিয়া এবং কাজারি। 44 চাপেলি কোন রাজ্যের লোকনৃত্য? ফর্টি ফোরের সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ডের লোকনৃত্য চাপেলি। 45 চালো এবং পপির কোন রাজ্যের লোকনৃত্য? তো চালো এবং পপির এই দুটো লোকনৃত্য দেখতে পাওয়া যায় অপশন এ, অরুণাচল প্রদেশে। 46 নাটি এবং কায়াঙ্গা কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশের লোকনৃত্য নাটি এবং কায়াঙ্গা। নেক্সট দেখো 47 পন্থী কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন ডি, ছত্তিশগড়ের লোকনৃত্য পন্থী। নেক্সট 48 এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? ভিভিআই করবে। তো গম্ভীরা লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় অপশন ডি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এবং এই রাজ্যের অন্যান্য নৃত্য সমূহ দেখো ছৌ, বাউল নৃত্য, কাঠি, কীর্তন, মহল ঢালি এবং যাত্রা। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভারতের বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, সেই নৃত্যর সাথে কোন কোন শিল্পীগণ যুক্ত রয়েছেন এবং কোন রাজ্যে কোন নৃত্য দেখতে পাওয়া যায়। 48 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা কেমন লেগেছে, প্রশ্নপত্র কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস আমি করাবো একদম অধ্যায় ধরে। এবং আশা করছি আজকের এই টপিক থেকে যা প্রশ্ন করিয়েছি, এই টপিক থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে সমস্তই কমন পেয়ে যাবে, এবং 2 থেকে 3 নম্বর পাক্কা কমন এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই আমি চেষ্টা করব এরকম কমন দেয়ার। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।